সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসের দ্বিতীয় পর্ব। ভাড়ারায় নকুলেশ্বর দাসের যাত্রাদল অনেক পুরনো। নকুলেশ্বর পেশায় কুমোর, তার অভিনয়ের বেশ নামডাক আছে। দলটি তার নিজের হাতে করা, প্রতি বছর অন্তত 2টি পালা নামেই। সপ্তাহে 2 দিন ছাড়া অন্য দিন হাটখোলাটা ফাঁকাই থাকে। সেখানে হয় মহড়া। এ দলের নিয়মিত সদস্য 10-12 জন। তাদের মধ্যে একজন ছাড়া বাকি সকলেই নিরক্ষর। নকুলেশ্বরও সেই দলে। তবে যশোরে বৃত্তি পাঠশালায় 2 বছর পাঠ নিয়ে এসেছে মতিলাল। সে গড়গড় করে বাংলা পড়ে দিতে পারে। নকুলেশ্বর শহরগঞ্জ থেকে যাত্রাপালার পুঁথি জোগাড় করে আনে। মতিলাল সেগুলো পড়ে পড়ে শোনায়। যে পালাটি পছন্দ হয় সেটির পাঠ বিলি হবার পর মতিলালের সাহায্যে শুরু হয় মুখস্থ করা। কিন্তু শুধু মুখস্থ করলেই তো হলো না। নকুলেশ্বর তাদের ভাব শেখায়, ক্রোধ কিংবা কান্না দুটোই সে ভালো ফোটাতে পারে। নকুলেশ্বরের দলটি ইদানিং বেশ দুর্বল হয়ে পড়েছে। কারণ যে প্রধান ফিমেল পাঠ করত, সেই গুপি কর্মকার এই কয়েক মাস হলো তাহের দস্তিদারের দলে যোগদান করে চলে গেছে। কিসের টানে যে সে দলবদল করলো তা এখনও জানা যায় না। তাহের দস্তিদারের দল শুধু কুষ্টিয়াতেই আবদ্ধ থাকে না, তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায়। এই তো এখন তারা রয়েছে খুলনার বাগেরহাটে। দাসপাড়ার লালু নামের ছোকরাটি কোনো কর্মের না, ঘাটে অঘাটে আর বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। যাতে 2 পয়সা রোজগার হয় তাতেও তার মন নেই। ধান বোয়ার সময় কিংবা কাটার সময় কেউ তাকে মাঠের কাজেও নেয় না, কারণ সে নির্ভরযোগ্য নয়। কবে সে আসবে আর কবে ডুব দেবে তার কোনো ঠিক নেই যে। বৃষ্টির মধ্যে জ্বর জারি গায়ে নিয়েও আসতে পারে, আবার দিব্যি খটখটে সুখার দিন লালুর অসুখ হয়নি, বাড়িতেও বসে নেই, তবু সে কাজে আসে না। হয়তো দেখা যাবে নদীর ঘাটে হাঁটুতে থুতনি দিয়ে সে বসে আছে ঘন্টার পর ঘন্টা। এখানে বসে কি করছিস রে লালু জিজ্ঞেস করলে সে উত্তর না দিয়ে শুধু একটু হাসে। 2 যাত্রা দলের অধিকারী তাকে দলে টানার চেষ্টা করছে। লালু কিছুতেই রাজি হয় না। প্রস্তাব শুনলেই সে দৌড়ে পালায়। আর 2-3 দিন তার দেখাই মেলে না। কোথায় লুকিয়ে থাকে কে জানে। তার বিশেষ বন্ধু বান্ধব নেই, শত্রুও নেই, নির্বিরোধী লোক। উপার্জনে মন নেই, কিন্তু প্রয়োজনে বিনিমাগনায় অন্যের উপকারের কাজে লাগতে পারে। গত বর্ষায় যখন হঠাৎ বন্যা হলো, ভেসে গেল বাড়ি ঘর, তখন এই লালুই তো কাঁধে করে ছোট ছোট শিশু আর বৃদ্ধ বৃদ্ধাদের পৌঁছে দিয়েছিল বাঁধের ওপর। এই সব সময়ে সকলেই নিজে নিজে সংসার আর ঘটিবাটি সামলাতেই ব্যস্ত থাকে। কে আর পরের কথা ভাবে? বলতে গেলে এই গাঁয়ে একমাত্র লালুই নিজের বাড়ির কথা ভাবেনি, অন্যদের বাঁচাবার জন্য পরিশ্রম করেছে অসুরের মতন। শিবুগড়াইয়ের মা ফুলু ঠাকুরানীর বিশাল বপু, এক শরীরে 3 মানুষের ওজন। তিনি তো ডুবেই মরতে বসেছিলেন। তার ছেলেরাও তাকে ফেলে পালিয়ে যায়। লালুই তাকে ঘাড়ে নিয়ে কোমর জল ঠেলে পৌঁছেছিল চণ্ডী মণ্ডপে। ফুলু ঠাকুরানী সবাইকে ডেকে ডেকে বলেন যে ওই লালুই তার আসল পোলা, আগের জন্মে সে আপন গর্ভের সন্তান ছিল। ফুলু ঠাকুরানী মাঝে মাঝেই লালুকে ডেকে সামনে বসিয়ে মোয়া নাড়ু খাওয়ান, তবে অনেক সময় সে ডাকলেও আসে না। খাদ্যদ্রব্যের প্রতি তার লোভ নেই। কেউ তার প্রশংসা করলে লজ্জা পায়, সরে যায় সেখান থেকে। বন্যার সময় লালুর নিজের বাড়িও ভেঙে পড়েছিল। সামান্য মাটির ঘর, খড়ের চাল। বেশি ঝড় বাদলের দাপট সহ্য করতে পারে না। প্রতি বছরেই নতুন করে দেওয়াল তুলে ছাউনি দিতে হয়। এক হিসেবে ভালোই হয়, প্রতি বছরই নতুন বাড়ি। এবারে বন্যার পর প্রতিবেশীরাও হাত লাগিয়েছে। ভেতরটা বাড়িয়ে বড় করা হয়েছে ঘরখানা। সামনে একটা দাওয়া। শিবুগড়াই ও আরও কয়েকজন বাঁশ ও খড় দিয়ে সাহায্য করেছে বিনামূল্যে। লালুর মা বেশ সবলা রমণী, শরীর স্বাস্থ্য পেটাই করা, মনেরও জোর আছে তেমনই। অল্প বয়সে শিশু সন্তান নিয়ে বিধবা হয়েছিলেন। বিধবার প্রধান শত্রু তার যৌবন। শরীরে যদি রূপ থাকে তাহলে তো কথাই নেই। শুধু স্বাস্থ্য ভালো হলেই তার প্রতি অনেকের নজর পড়ে। হিন্দু বিধবাকে কেউ বিয়ে করতে পারে না, কিন্তু তাকে কুপথে টানার জন্য মানুষের অভাব হয় না। পদ্মাবতী ধর্মশীলা রমণী, অল্প বয়স থেকেই নানা রকম ব্রত পালন করেন। তিনি শত প্রলোভনেও সাড়া দেননি। তাতেও কি নিশ্চিন্ত থাকা যায়? যাকে ভোগ করতে পারে না পুরুষরা তার ওপর শুরু করে অকথ্য অত্যাচার। অনাত্মীয়দের এই সব অত্যাচার ও
শরিকদের শত্রুতায় অতিষ্ঠ হয়ে পদ্মাবতী একদিন কোলের সন্তানকে নিয়ে স্বামী শ্বশুরের ভিটে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আশ্রয় নিলেন এসে চাপড়া গ্রামের পিত্রালয়ে। কায়স্থ পরিবারের মেয়েদের মোটা পণ দিয়ে বিয়ে দিতে হয়, আর সে বিয়ে মানেই জন্মের মতন পার করে দেওয়া। তার মধ্যে যদি সে মেয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে আসে, তবে সে গলগ্রহ ছাড়া আর কি। কে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে সারা জীবন? তাছাড়া যুবতী দশা থাকলে তো তাকে নিয়ে বিপদের শেষ নেই। বাড়ির পুরুষরাই তাকে নষ্ট করতে চেয়ে নিজেরাও নষ্ট হয়। পদ্মাবতীর মা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি এই বিধবা কন্যাটিকে আগলে রেখেছিলেন, কিন্তু বছর চারেকের মধ্যেই তাঁর দেহান্ত হয়। ততদিনে বাবা অন্ধ এবং অথর্ব। পরিবারের সব দায়িত্ব বড় ভাইয়ের ওপর। তাঁর স্ত্রী প্রথম থেকেই পদ্মাবতী ও তার সন্তানকে সুনজরে দেখেননি। পরিবারের কর্ত্রী হবার পর তিনি শুরু করলেন নানা ধরনের নিপীড়ন। তার 6টি সন্তান, তারা ফেনা ভাতে ঘি খায়, লালুকে দেওয়া হয় না। তারা দুধ খায়, লালু খায় পিটুলি গোলা। তারা খায় মাছের মুড়ো, লালুর পাতে রোজ এক টুকরো মাছও জোটে না। তবু প্রকৃতির কি আশ্চর্য লীলা! সেই ছেলে মেয়েগুলোর চেয়ে লালুর স্বাস্থ্য অনেক ভালো। অন্যরা নানান রোগে ভোগে, লালুর কিছুই হয় না। অবস্থাটা অসহ্য হয়ে উঠল পদ্মাবতীর বড় ভাইয়ের প্রথম সন্তানের বিয়ের পর। পরিবারে একজন নতুন মানুষ এসেছে, তাকে নিয়ে কত আনন্দ, কিন্তু সেই আনন্দের পদ্মাবতী ও লালুর কোনো অংশ নেই, বরং ছেলে বউয়ের জন্য বেশি জায়গা লাগবে। এই অছিলায় পদ্মাবতীদের ঘর থেকে বার করে দিয়ে স্থান করা হলো গোয়াল ঘরের পাশে একটা মাচা তলায়। পদ্মাবতী নানা প্রতিকূল অবস্থার মধ্যেও আত্মসম্মান জ্ঞান হারাননি। তিনি বুঝলেন এবার তাকে বাপের বাড়ির মায়াও কাটাতে হবে। এর মধ্যে লালুর 16 বছর বয়স হয়ে গেছে, জোয়ান পুরুষের মতোই দেখায়। মা আর ছেলে এখন অন্য জায়গায় দিব্যি থাকতে পারবে, কিন্তু যাবে কোথায়? সম্বল কিছুই নেই। তবে পদ্মাবতীর 2-4 বার এদিক ওদিক ঘুরে জেনেছেন যে দাসপাড়ায় নতুন বসতি গড়ে উঠছে। এমনিতে পতির জমি আদার পাদার, সেখানে 2-4 জন নমশূদ্র ঘর তুলেছে। কার জমি কে জানে, কেউ তো আপত্তি করে না। এই অঞ্চলটাও ঠাকুরদের জমিদারির মধ্যে পড়ে, কিন্তু তাদের কোনো গোমস্তা কর্মচারী এদিকে আসেন না কখনো। একজোড়া তালগাছের ধারে একটা জমি পদ্মাবতীর মনে মনে বেশ পছন্দ হলো। এই সময় একটাই ভুল করলেন পদ্মাবতী। বড় ভাইয়ের পরামর্শে লালুর একটা বিয়ে দিয়ে দিলেন। বড় ভাইয়ের ছিল পণের টাকার প্রতি লোভ, আর পদ্মাবতীও ভেবেছিলেন ছেলের বিয়ে দিয়ে কিছু টাকা পেলে সেই টাকায় ঘর তুলতে পারবেন। কিন্তু পণের টাকাও পেলেন মাত্র কিছুটা অংশ, আর তাড়াহুড়োর মধ্যে ঠিক মতন পাত্রী দেখা হলো না। পুত্রবধূ যাকে ঘরে করে আনলেন সে ঠিক কালা বোবা না হলেও অনেকটা হাবার মতন। 2-4টের বেশি কথা বলতে চায় না, সম্ভবত বেশি কথা জানেও না। আর সবসময়ই তার ভয়, যে কোনো শব্দ হলেই ভয়ে কাঁপে। ঝড়ের মধ্যে বাজ পড়লে সে কেঁদে কেঁদে ভুঁয়ে গড়ায়। এমনকি পাকা তাল পড়ার ঢিপ শব্দ হলেও সে উড়ে বাবারে বলে ওঠে। যা হোক, সেই বউকেও মানিয়ে নিয়েছিলেন পদ্মাবতী। বউয়ের নাম গোলাপী। সে বেশি কথা বলে না বটে, ঝগড়াও তো করে না। শাশুড়িদের তো সেটাই প্রধান আকাঙ্ক্ষা থাকে। বাপের বাড়ি ছেড়ে আসার পর দাসপাড়ায় ঘর তুলে পদ্মাবতী মোটামুটি শান্তিতেই আছেন। লালুর উপার্জনের ধান্দা নেই, কাজকর্মে মন নেই, কেমন যেন বাউন্ডুলে আর উদাসীন স্বভাবের হয়েছে। তাতেও তিনি বিচলিত নন। ছেলে যে অসৎ প্রকৃতির হয়নি সেটাই যথেষ্ট। সে বাড়ি ছেড়ে বেশি দূরে কোথাও যায় না, মাকে ভালোবাসে, ভক্তি করে, বউকেও অবহেলা করে না। পদ্মাবতী নিজেই লোকের বাড়িতে ঢেকিতে পাড় দিয়ে ধান ভাঙে, আর মুড়ি চিড়ে ভেজে যা রোজগার করেন তাতেই পেট চলে যায়। বউ ঘরে বসে বড়ি দিতে পারে, কাসুন্দি তেঁতুলের আচার বানাতে পারে, তাতেও কিছু আয় হয়। মানুষ একেবারে অনাহারে থাকলে শান্তি পায় না, কিন্তু দুবেলা যদি দুমুঠো অন্ন জুটে যায় তাহলেই ইচ্ছে করলে সুখী হওয়া যায়। এতদিন পর নিজস্ব একটা সংসার পেয়ে পদ্মাবতী প্রকৃত সুখী।
হাট থেকে একটা রাধাকৃষ্ণের পট আর লক্ষ্মীর সরা কিনে সাজিয়ে রেখেছেন ঘরের কোণে। প্রতিদিন সন্ধ্যাবেলা দাওয়ায় দাঁড়িয়ে কয়েকবার শাঁখে ফু দেন তিনি। তারপর ধূপ জ্বালিয়ে বসেন সেই রাধাকৃষ্ণের পট ও লক্ষ্মীর সরার সামনে। কিছুক্ষণ থাকেন চোখ বুজে, মন্ত্রতন্ত্র কিছু জানেন না। কি ভাবেন কিংবা কি চিন্তা করেন কে জানে। তখন মুখে ফুটে ওঠে অপূর্ব তৃপ্তির ছায়া। সন্ধ্যার পর লালু বাড়ি ফিরলে খেতে বসার আগে সেই পট ও সরার সামনে দাঁড়িয়ে প্রণাম করে, গুনগুন করে কিছু একটা গান গায়। যাত্রাদলে যোগ দিতে রাজি হয়নি লালু, কিন্তু হাট খোলায় মোহরার সময় সে একপাশে বসে থাকে, কিছু বলে না, মন দিয়ে সব শোনে। সব পালাতেই অন্তত 7-8খানা গান থাকে, সেই সব গান তার মুখস্থ হয়ে যায়। তার কণ্ঠেও বেশ সুর আছে, 2-4 জন তার গান শুনে ফেলেছে। কুষ্টিয়া নদিয়ায় নানা সম্প্রদায়ের গানের আখড়া আছে, এই অঞ্চলে অনেকেরই মুখে মুখে গান ফেরে। লালু যাত্রা দলে যদি অভিনয় করতে না চায়, শুধু গান গাইলেও তো পারে, তাও সে রাজি হয় না। শুধু একবার নকুলেশ্বরের দলের গৌরনীতায় পালার সময় মূল গায়েন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তখন আর উপায়ন্তর ছিল না, তাকে প্রায় জোর করেই নিতাই সাজিয়ে নামিয়ে দেওয়া হয়। মোট 3খানা সে গান গেয়েছিল, তাকে প্রশংসাই করেছিল দলের লোকেরা। স্বয়ং নকুলেশ্বর তার পিঠ চাপড়ে দিয়েছিলেন, কিন্তু পালা সাঙ্গ হবার পর লালুর সে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না। সবাই অবাক, কেন কাঁদছে, কি হয়েছে তা প্রথমে সে কিছুই বলতে চায় না। তারপর সে জানালো যে সে 3টি গানেই সুর ভুল করেছে, সেজন্য তার মরে যেতে ইচ্ছে করছে। সবাই তা শুনে হেসেছিল। একজন বলেছিল, তুই কি মিয়া তানসেন হইতে চাস নাকি রে লাউল্লা? এক সন্ধেবেলা মোহরার সময় কবিরাজ কৃষ্ণপ্রসন্ন সেনের বাড়ির পাহারাদার যদু এসে জিজ্ঞেস করল, দাসপাড়ার লালুরে কোথায় পাওয়া যাবে, কইতে পারো? বাড়িতে সে নাই। একজন বলল, ওই তো দেখেন খুঁটিতে হেলান দিয়া বৈশা আকাশ দেখতাছে। যদু দেখল দূরে এক কোণে একটা দোকানের বন্ধ দরজার সামনে পা ছড়িয়ে বসে আছে লালু। ঊর্ধ্বনেত্র দেখলে মনে হয় সে বুঝি আকাশের তারা গুনছে। তার সামনে গিয়ে যদু বলল, চল, আমাগো কর্তামশাই তোরে এত্তেলা দিচ্ছেন। লালু কয়েক মুহূর্ত যদুর মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে ওর কথা শুনতে বা বুঝতে পারেনি, যেন সে এ জগতে ছিল না। তারপর ঘোর ভেঙে বলল, কারে ডাকছে কইলা? আমারে। যদু বলল, হ হ তোরে, এহনি যাইতে কইছে। মোহরা ছেড়ে অনেকে উঠে এসেছে কৌতূহলী হয়ে। কবিরাজ মশাইয়ের মতন একজন সম্ভ্রান্ত মানুষ লালুর মতন একজন এলেবেলেকে ডাক পাঠাবেন কেন? মাসখানেক আগে লালু যে ওই বাড়িতে চোর হিসেবে ধরা পড়েছিল, সে খবর অস্পষ্টভাবে অনেকজনের কানে এসেছে। কেউ বিশ্বাস করেনি। চোর হতে গেলেও এক প্রকার দক্ষতা লাগে, লালুটা তো একেবারে টেলা। অত বড় একজন মানুষের ডাক অবহেলা করার কোনো উপায় নেই। লালুকে যেতে হলো যদুর সঙ্গে। কবিরাজ মশাই তখন তাঁর বাড়ির সামনের দিকে চাতালে সপার্ষদ বসে আছেন। আজ আর তাঁকে রুগী দেখতে যেতে হয়নি। সন্ধ্যার আকাশে অজস্র তারা ফুটেছে, মৃদু মৃদু বাতাসে স্নেহ স্পর্শ। হুকোয় কয়েক টান দিয়ে কবিরাজ সেটি পাশের একজনকে দিলেন। ব্রাহ্মণের হুকো আলাদা। কবিরাজ মীর মোহাম্মদ নামে এক দোস্তের সঙ্গে প্রায়ই দাবা খেলতে বসেন, তাঁর জন্যেও পৃথক হুকো রাখা থাকে। লালু হাঁটু গেড়ে বসে মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করল। মাসখানি কেটে গেছে, তবু এই বিচিত্র চোরটির কথা কবিরাজ মশাই ভুলে যাননি, তার নামও মনে রেখেছে। কবিরাজ বললেন, কি রে, আর কোনো গৃহস্থ বাড়িতে চুরি টুরি করতে যাস নাই তো? এই সব মানুষের সামনে এলেই কেমন যেন ভয় ভয় করে। লালু দীন কণ্ঠে বলল, না কর্তা। কবিরাজ বললেন, বেশ বেশ, বলছি না তোর একটা বড় ফাড়া আছে, যদি বাঁচতে চাস তো সাবধানে থাকবি। তুই নাকি গান করস? লালু মাথা নিচু করে রইল। কোনো রকম কথাই প্রতিবাদ করলেই তা অভিনয় বলে মনে হবে। কবিরাজ মশাই বললেন, একখান গান শোনা, তুই রামপ্রসাদের গান জানিস? এবারে মুখ তুলে লালু বলল, না কর্তা, আমি গান শিখি নাই। কবিরাজ বললেন, দে মা আমায় তবিলদারি, আমি নিমো খারাম নই শঙ্করী। অহো, বড় মনোহর গানখানি রচেছে। তুই যা জানোস
সেই গানই একখানা গা। প্রতিবাদ না করে লালু একটা যাত্রার গান ধরল, ভব নদী পার হবি কে আর। গান শেষ হবার পর কবিরাজ তার পাশের লোকেদের দিকে ফিরে বললেন, বন্দনা, কি বলো তোমরা? এক বৃদ্ধ বললেন, শুদ্ধ স্বর ঠিক লাগে নাই, তার সপ্তকে গলা ওঠে না। আর একজন বললেন, গান গাই বটে নদের চাঁদ, তুই তার গান শুনেছিস? লালু বলল, না কর্তা। কবিরাজ মশাই বললেন, শোন, তোরে কেন ডেকেছি? আমার বড় গিন্নির শখ হয়েছে গঙ্গা স্নানে যাবে। আমিও কিছুদিন ধরে ভাবতেছি যেতে হলে এই বর্ষার আগেই ঘুরে আসতে হবে। গঙ্গা দর্শনের জন্য যেতে হবে সেই বহরমপুরে, দূর আছে। তুই যাবি আমাগো সাথে? এ প্রস্তাব শুনে লালু কয়েক মুহূর্ত বিহ্বল হয়ে রইল। হিন্দু ঘরে জন্ম, বাল্যকাল থেকে গঙ্গার মাহাত্ম্য শুনে এসেছে। ভূভারতের মধ্যে সবচেয়ে পুণ্যবতী নদী। এ নদীতে একবার ডুব দিলে সব পাপ হরণ হয়ে যায়। জন্মাবধি লালু এই ২-৩খানা গ্রাম ছাড়া আর কিছুই দেখেনি। এর বাইরেও রয়েছে কত দেশ, কত মানুষ, সবই তো দেখতে ইচ্ছে করে। রাত্রিরে চুপি চুপি ঘোড়ায় চেপে সে মনে মনে কত অচেনা দেশে চলে গেছে। তারপরই তার বাস্তব বোধ ফিরে এলো। সে বলল, কর্তা, আমার তো পয়সা কড়ি নাই, অত দূর দেশে যাব কেমনে? কবিরাজ বললেন, পয়সা কড়ি নাই, শরীরে তো তাগদ আছে। তুই পালকি বইতে পারবি? কোনোদিন তো ও কাজ করি নাই। তাইলে পারবি না, শিখতে লাগে। শোন, আমি তো পালকিতে যাব না, পা গুটিয়ে বসতে পারি না, মাজায় ব্যথা হয়। ঘোড়ার পিঠেই আমার সুবিধা। এতখানি পথ যাতায়াতে দিন 15 তো লাগবেই। এই 15 দিন মানিকচাঁদকে তো খিদমত করা লাগবে। তুই ঘোড়া ভালোবাসস, তুই এ কাজ পারবি। তুই আমার লগে লগে যাবি, যেখানে থামবো সেখানে তুই মানিকচাঁদের দানা পানি খাওয়াবি। তোর কোনো রাহা খরচ লাগবে না। যাবি? অবশ্যই, যদি দয়া করেন। এই মঙ্গলবারই যাত্রা, শুভ দিন আছে। দ্বিপ্রহর 2:11 গমন শুরু। তুই সকাল সকাল তোর পোটলা পুটলি যা থাকে নিয়ে চলে আসবি। 2-3খান গান শিখে নে এর মধ্যে। আমারে গান শোনাবি, আর একটা কথা মনে রাখবি, মানিকচাঁদরে চাঙ্গা রাখাই তোর আসল দায়িত্ব। লালু ফেরার পথ ধরল প্রায় নাচতে নাচতে। এত আনন্দের সংবাদ সে বহুদিন শোনেনি। বহরমপুর কত দূর সে জানে না। গঙ্গা নদীরই বা কেমন রূপ? এই নদী নাকি স্বর্গ থেকে নেমে এসেছে। কোথায় আছে হিমালয় পাহাড়, সেখানে দাঁড়িয়ে স্বয়ং মহাদেব এই নদীকে নিজের জটায় ধারণ করেছেন। পাণ্ডব বিজয় নামে একটা পালায় এসব জেনেছে লালু। মনে মনে সে চলে যাচ্ছে বহরমপুরে। সেখানকার গাছপালা সব অন্যরকম। পথের দুধারে গাছে গাছে কত ফল ফলে আছে, তার একটাও সে চেনে না। কত রকম পাখি, তাদের কণ্ঠে কত রকম সুর। বহরমপুর, বহরমপুর, সে স্থান স্বর্গের খুব কাছে।